আরও যেই সুবিধা বলছিলাম যে আপনারা চাইলে কি করতে পারেন, ডিরেক্টলি আপনাদের কাছে প্রোডাক্ট না নিয়ে আহ, আপনার কাস্টমারের কাছেও পৌঁছায় দিতে পারেন। মানে এক্ষেত্রে কি আপনার এক তো আপনার প্রোডাক্ট তৈরি করা লাগতেছে না, বা প্রোডাক্টে যে কিনে স্টক স্টক করা লাগবে না। আসলে এক প্রোডাক্ট আপনাদের কি করা লাগতেছে না, প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনার কাছে স্টক করা লাগতেছে না, আপনি ডাইরেক্ট চাইলে কি করতে পারেন, কাস্টমারের কাছে পৌঁছায় দিতে পারেন। অর্ডার নেবেন বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলো দিয়ে, দেখা যাচ্ছে এই ইমেজগুলো আপনারা ব্যবহার করলেন, হ্যাঁ, এবং ব্যবহার করার পরে অর্ডার নিলেন। অর্ডার নেওয়ার পরে যখন অর্ডার আসলো সরাসরি ওই কাস্টমারের অ্যাড্রেস নিয়ে সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এই সুযোগ আছে। আবার আপনারা যদি চান যে না, প্রোডাক্টগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে তারপর নিজের কাছে নিয়ে দেন তারপরে সেলের প্রমোশন করবেন বা অর্ডার নেওয়া শুরু করবেন, তাও চাইলে করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে যদি আপনারা ধরেন অর্ডার করবেন তাহলে কিভাবে করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই। ধরে নিলাম আপনাদের এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন, তারপরে বা অর্ডার করতে যাচ্ছেন, তারপরে নিচের দিকে যাই, এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছেন বা এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছেন, তো এগুলো সব আপনারা এইভাবে কার্টে অ্যাড করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার ম্যানুয়ালেও করতে পারেন, ভিতরে যে অ্যাড টু কার্টে ক্লিক করে কার্টে অ্যাড করতে পারেন। তো এই যে এখানে আমি 3টা প্রোডাক্ট কার্টে অ্যাড করছি। আচ্ছা, কার্টে অ্যাড করে অর্ডার করার একটা সুবিধা বলি, আপনারা যদি একটা একটা করে অর্ডার করেন সেক্ষেত্রে যে ডেলিভারি চার্জ যদি একটা একটা করে করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ বা শিপিং চার্জ কিন্তু এই যে 70 টাকা স্ট্যান্ডার্ড শিপিং চার্জ এটা কিন্তু লাগবে। হ্যাঁ, তার মানে আপনার যদি এখানে 3টা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে 3 7 টা 21 210 টাকা আপনার ডেলিভারি চার্জ পড়ে যাবে। কিন্তু যদি আপনি একসাথে অর্ডার করেন, এখানে যদি আপনি এই যে 3টা করলেও আপনার 70 টাকা, একটা করলেও কিন্তু 70 টাকা ডেলিভারি চার্জ। আবার আপনি যদি 100 পিসও এখানে অর্ডার করেন একসাথে, তাও আপনার ডেলিভারি চার্জ 70 টাকায় আসবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেলিভারি চার্জ আর কি। আর এক্সপ্রেস হলে 100 টাকা আসবে। এখানে দেখতেছেন 100 টাকা। তো আপনারা যেই ডেলিভারি যদি কার্টে অ্যাড করেন এবং একসাথে অনেকগুলো অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদের এই ডেলিভারি চার্জের ক্ষেত্রে বিশাল সুবিধা। ঠিক আছে, কারণ এক পিস করলে আপনাদের কাছে পোষাবে না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো যে একসাথে বেশি পরিমাণ অর্ডার করার জন্য, এতে করে আপনাদেরই কস্টিং দেখা যাচ্ছে অনেক কমে আসবে এবং দিন শেষে আপনারা প্রফিট করতে পারবেন ভালো মতো। আচ্ছা, এটা গেল আপনাদের এই যে প্রসেস। এখানে প্রথমত আপনাদের এখানে আমার দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করা আছে, তবে আপনাদের প্রথমে থাকবে না। এখানে অ্যাড ইওর অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার নাম দিবেন, এখানে নাম্বার, তারপরে ডিভিশন, এখানে ডিভিশন সিলেক্ট করবেন। আপনার কাস্টমারের কাছে যদি ডাইরেক্ট পৌঁছান তাইলে কাস্টমারের অ্যাড্রেস দিবেন, আর যদি আপনার কাছে নিতে চান তাহলে আপনার অ্যাড্রেস এখানে দিবেন। এখানে অ্যাড্রেস লিখে দিবেন। প্রতিবার আপনার এখানে চাইলে নতুন নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমার এখানে অ্যাড্রেস অ্যাড করা আছে যার কারণে আমি আর অ্যাড করলাম না। তার পরবর্তীতে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন চেকমার্ক আছে সবগুলোতে, যেহেতু যদি আপনারা সবগুলো একসাথে অর্ডার করতে চান তাহলে সবগুলো চেকমার্ক আছে কিনা এটা দেখে নেবেন। তার পরবর্তীতে তারপরে এখানে কোয়ান্টিটি, যদি কোনো প্রোডাক্ট আপনার বাড়ানোর প্রয়োজন পড়ে কোয়ান্টিটি এখান থেকে বাড়াই নিতে পারবেন, চাইলে লিখে নিতে পারেন, লিখে এই যে এইভাবে এখানে টিকমার্ক দিয়ে অ্যামাউন্ট বাড়াই নিতে পারেন। আবার যদি মনে করেন না এই যে মাইনাস চিহ্ন দিয়ে করবেন, তাও মাইনাস এবং প্লাস ক্লিক করে করেও একটা একটা করে কমাইতে বাড়াইতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের এই যে অর্ডার নাওতে ক্লিক করতে হবে। অর্ডার নাওতে ক্লিক করলে মেনলি একটা অর্ডার প্লেস হবে, কিন্তু অর্ডারটা পেন্ডিংয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত অর্ডারটা অ্যাক্টিভ হবে না, বা যতক্ষণ পর্যন্ত আপনাদের পেমেন্ট না হবে আর কি। তো এখানে এই যে লেখা আছে যে টোটাল অ্যামাউন্ট কত টাকা, প্লিজ পে 956 টাকা।
এটা আপনারা চাইলে বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে, এখানে প্রসেসও বলে দেওয়া আছে যে আপনারা কি কোন প্রসেসে পেমেন্ট করতে পারেন। তো বেসিক্যালি আপনাদের এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনাকে এই নির্দিষ্ট অ্যামাউন্ট যেই টাকাটা এখানে বলা আছে এই টাকাটা পাঠায় বিকাশে পাঠান আর নগদে পাঠান। নগদে পাঠালে নগদ সিলেক্ট করবেন, বিকাশে পাঠালে বিকাশ। তারপরে এই নাম্বারে এই টাকা পাঠানোর পর আপনার ওই যেই নাম্বার থেকে বা যেই ফোন নাম্বার থেকে টাকাটা পাঠানো হবে সেই নাম্বারটা এখানে লিখবেন। তারপরে SMS এ থাকা অথবা আপনার যদি অ্যাপস থেকে পাঠান অ্যাপসে থাকা ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখতে হবে। ঠিক আছে, আমি একটা ডামি জাস্ট একটা অ্যাড করে দিই জাস্ট। তো আচ্ছা, আমি এটা অ্যাড করলাম না, এটা আপনারা তো বুঝবেন যে কীভাবে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পরে কনফার্মে ক্লিক করলে আপনার এটা সাবমিট হবে, এবং এটা সাবমিট হওয়ার পরে বেসিক্যালি আপনার এটা যাচাই বাছাই করে যদি আপনার পেমেন্টটা সঠিক হয়ে থাকে তখন আপনার অর্ডারটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখন যদি কোথাও আপনার হয় লাইক আপনার পেমেন্টটা না আসে আমাদের কাছে, তাহলে আবার আপনার ওইটা অর্ডারটাকে ক্যান্সেল করে দেওয়া একটা সময় পরে। তো আমি জাস্ট এখানে একটা অর্ডার করি, করে জাস্ট একটা করি, মানে জাস্ট ডামি একটা অর্ডার করি জাস্ট আপনাদেরকে আরও কিছু সিস্টেম দেখানোর জন্য। তো এখানে আমি কনফার্ম করলাম, কনফার্ম করার পরে এই অর্ডারটা প্লেস হলো। আচ্ছা, এখন যদি আপনারা করেন লাইক অর্ডারটা যদি এমন হয় যে আপনার এই প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন কিন্তু ডাইরেক্টলি আপনি পাঠাচ্ছেন কাস্টমারের কাছে, আপনার কাছে নিচ্ছেন না। এখন কাস্টমারের কাছে যদি পাঠান তাহলে এই যে প্রোডাক্টের দাম ছিল 956 টাকা, এখন এই টাকাটা তো আর আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন না। এখন কাস্টমারের কাছে ডাইরেক্ট পাঠানো মানে আমরা কাস্টমারকে প্রোডাক্টটা তার হাতে দিয়ে দিব, তাই না? তো সেক্ষেত্রে আমরা তো আর তার কাছ থেকে 956 টাকা নিব না, কারণ আপনি অলরেডি আমাদেরকে 956 টাকা এই অর্ডার করার সময় দিয়ে দিচ্ছেন, পেমেন্ট করে দিচ্ছেন বিকাশ বা নগদের মাধ্যমে। এখন আপনার তো একটা প্রফিট থাকবে বিক্রিতে, প্রত্যেকটা বিক্রিতে। এখন এমন হইতে পারে যে আপনি প্রোডাক্টটা বিক্রি করেছেন 1200 টাকায় বা 1300 টাকায়, কিন্তু আমরা আপনার কাছ থেকে নিচ্ছি এই টাকাটা, এবং আমরা কাস্টমারের কাছ থেকে ওই যে 1300 টাকায় আপনি বিক্রি করলেন সেই টাকাটা তো কালেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে কালেক্ট করার জন্য কালেক্টিবল অ্যামাউন্ট এখানে অ্যাড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যখন আপনারা যোগ করবেন তখন বেসিক্যালি আমরা কি করব, ওই টাকাটাই কাস্টমারের কাছ থেকে কালেক্ট করব। আর যদি আপনার কাছে প্রোডাক্ট যায় তাইলে এই কালেক্টিবল অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নেই, কারণ তখন তো আর কারোর কাছ থেকে টাকা কালেক্ট করার প্রয়োজন থাকছে না। আচ্ছা, যদি আপনি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করেন এবং সেই বিক্রির টাকাটা কালেক্ট করতে হয়, তখন আপনাকে কি করতে হবে, অর্ডারসে আসতে হবে। অর্ডারসে এসে অর্ডার লিস্টে যাবেন, লিস্টে যেয়ে আপনি যেই অর্ডারটা করছেন কাস্টমারের জন্য সেই কাস্টমারের অর্ডারটা ওপেন করবেন। এই যে প্লাস আইকনে আই আইকনে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মাত্র একটা অর্ডার করলাম সেটা। তো আমি ধরে নিলাম যে এই অর্ডারটা আমি করছি কাস্টমারের জন্য, কোনো একটা কাস্টমার আমাকে অর্ডার করছে যে কোনো বাংলাদেশের কোনো একটা প্রান্ত থেকে, তার জন্য আমি এটা করছি। এখন এখানে আমি ধরে নিলাম যে আমি এই যে প্রোডাক্টটা কিনছি কতই, টোটাল 956 টাকায় এই যে লিক্সো.com এর থেকে। এখন আমি বিক্রি করলাম 1300 টাকায়, এবং কাস্টমারের কাছ থেকে এই 1300 টাকা কালেক্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে। তাহলে এই কালেক্টেবল অ্যামাউন্টে এই টাকাটা অ্যাড করতে হবে। আর যদি এমন হয় যে আপনি কাস্টমারের কাছ থেকে কিছু টাকা অলরেডি আগে থেকে নিয়ে রাখছেন অ্যাডভান্স, তাহলে সেই টাকাটা বাদ দিয়ে যে কয় টাকা কালেক্ট করতে হবে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন, যেই টাকাটা আমরা কালেক্ট করবো কাস্টমারের কাছ থেকে। আর যদি এমন হয় আপনি পুরো টাকাটাই লাইক সম্পূর্ণ টাকাটা আপনি অ্যাডভান্স নিয়ে নিয়েছেন কাস্টমারের থেকে, ঠিক আছে, এখন আগে অ্যাডভান্স আপনি নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে এখানে আপনি জিরো লিখে দিবেন, ঠিক আছে। তাহলে কি আমরা যেখানে প্রোডাক্টটা যাবে যার কাছে, সেখান থেকে আমরা কোনো টাকা চার্জ করব না।
এই হচ্ছে বিষয়। অথবা আপনি এটা না দিলেও কোনো সমস্যা নেই, তখন এটা না অ্যাড করলেও জিরো, আবার যদি আপনি এখানে জিরো লিখে দেন তাও হবে। আর যদি কালেক্ট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার কালেক্টের যে অ্যামাউন্ট সেটা এখানে লিখে দিয়ে এখানে সেভ বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে এটা সেভ হয়ে গেল। তো যতক্ষণ পর্যন্ত অর্ডারটা পেন্ডিং অবস্থায় থাকবে এই স্ট্যাটাস, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যদি অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যায় তখন আর আপনার এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তখন ওই অ্যাক্টিভ হওয়ার পরে যে অ্যামাউন্ট থাকবে সেটা এখানে থেকে কালেক্ট করাবে। এই হচ্ছে বিষয়। তো যে কোনো অর্ডার কীভাবে আপনারা করবেন, কাস্টমারের জন্য কীভাবে অর্ডার করবেন সেটা বুঝতে পারলেন। ইভেন আর যদি নিজের কাছে অর্ডার নিতে চান, নিজের যেই অ্যাড্রেস সেখানে প্রোডাক্টটা ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, বা অর্ডার এসে এখানে কালেক্টিবল অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তো এইভাবে আর কি আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে। রেডিমেড প্রোডাক্ট, এগুলোকে আমরা বলছি রেডিমেড প্রোডাক্ট, যেগুলোতে ডিজাইন অলরেডি করা আছে বিভিন্ন ডিজাইনারের মাধ্যমে, আর্টিস্টের মাধ্যমে এবং ক্রিয়েটরের মাধ্যমে। এবং আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে কি কাস্টমাইজ প্রিন্ট। এই কাস্টমাইজ প্রিন্টের অপশনটাতে কি করতে পারবেন আপনারা, কাস্টমাইজ প্রিন্ট অপশনের মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন ড্রপ শোল্ডার টি শার্ট, কাস্টম টি শার্ট, টোট ব্যাগ, কাস্টমাইজ টি শার্ট। এই দুইটা একই প্রোডাক্ট, এই তিনটা বেসিক্যালি একই প্রোডাক্ট, কিন্তু এখানে ভিন্ন ভিন্নভাবে এখানে ভিন্ন ভিন্ন জায়গায় প্রিন্ট করার অপশন দেওয়ার জন্য এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে। যেমন কাস্টম টি শার্ট আমি যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। যেমন টি শার্টটা আপনি কি নেবেন, হোয়াইট নেবেন নাকি ব্ল্যাক নেবেন। ব্ল্যাক টি শার্টের উপর যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখানে ব্ল্যাকে এসে সিলেক্ট করবেন। আর এখানে এই যে লেখা আছে পছন্দের রং সিলেক্ট করুন, যেই টি শার্টের কালার, যেই কালারের টি শার্টের উপর প্রিন্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে প্রিন্ট এরিয়া, মানে কোন স্থানে প্রিন্ট করতে চান সেটা। যেমন এই যে বুকের বাম সাইডে যদি আপনি প্রিন্ট করতে চান এতটুকু অংশে, তাইলে আপনার কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি রাইট চেস্টে প্রিন্ট করতে চান তাহলে এই যে রাইট চেস্টে এখানে এসে সিলেক্ট করতে হবে। যদি লেফট চেস্টে না চান তাহলে এখানে উঠাই দিতে হবে। তো তারপরে যদি সেন্টার চেস্টে চান, মানে বুকের মাঝখানে এতটুকু অংশে চান, তাহলে এখানে সেন্টার চেস্টে এসে ক্লিক করতে হবে এবং টিক মার্ক করতে হবে। যদি ফুল ফ্রন্টে চান তাহলে ফুল ফ্রন্টে এখানে এসে টিক মার্ক করতে হবে, টিক মার্ক করতে হবে। করার পরে তারপরে ডিজাইন আপলোড করতে হবে, যে কোন ডিজাইন আপনি এখানে চাচ্ছেন। তো আমি এটাতে আপাতত আপলোড করলাম না। এবং তারপরে এখানে নিচে আছে সাইজ, সাইজ সিলেক্ট করবে যে কী সাইজ আপনি চান, কী সাইজের প্রোডাক্ট চান। তারপরে এখানে কোয়ান্টিটি কত পিস চান, তারপর আপনি এখান থেকে বাই নাও বা অ্যাড টু কার্ট করতে হবে। আচ্ছা, তো আমি যদি ব্যাকে যাই, তো এটা ছিল একটা টি শার্ট, যেটা হাফ স্লিভ টি শার্ট। এটা যদি আমি ওপেন করি, এটাও হাফ হাতা বা হাফ স্লিভ টি শার্ট। তবে এখানে তিনটা অপশন আছে, এই যে লেফট চেস্ট, সেন্টার চেস্ট, ফুল ফ্রন্ট। তো এই যে এই আমরা বেসিক্যালি বোঝানোর সাথে দুই তিনটা করে অপশন দিয়ে রাখছি এখানে। এটা যদি আমরা ওপেন করি, এটাতে আপনার শুধুমাত্র সেন্টারে আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে যেই টি শার্টটা আপনি চাচ্ছেন, যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনার যেখানে দরকার সেই জায়গাতে যদি সেই অপশনটা আপনি পেয়ে যান। যেমন আপনার যদি শুধুমাত্র এই যে এইভাবে ফুল ফ্রন্টে আপনার প্রিন্ট করা লাগে, তাহলে আপনার দেখা যাচ্ছে আর কোনো অন্য ওই যে প্রথমে যেই দুইটা আমরা টি শার্ট ওপেন করলাম ওইগুলোতে যাওয়া লাগবে না। এখানে আপনার জাস্ট এখানে ডিজাইন আপলোড করেই আপনার প্রিন্ট করে নিতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না আমার সামনে প্রিন্ট করা লাগবে, পিছনে প্রিন্ট করা লাগবে, অনেকগুলো জায়গায় প্রিন্ট করতে হবে, তখন আপনারা এইটাতে আসতে পারেন। এখানে যেমন ধরে নিলাম আপনার বুকের এখানে একটা লোগো থাকবে এবং পিছনে আপনার একটা অন্য কোনো লেখা থাকবে বা প্রিন্ট থাকবে, তাহলে আপনি এই যে লেফট চেস্ট সিলেক্ট করবেন, এখানে একটা ডিজাইন আপলোড করবেন। তারপরে এখানে ডিজাইন আপলোড হয়ে গেলে তারপরে ধরলাম আপনার পিছনে, মানে একদম পিছনে আপনার ফুল ব্যাক এখানে আপনার প্রিন্ট করতে হবে। তো এই ফুল ব্যাকে এখানে ক্লিক করে তখন আবার এখান থেকে একটা চুজ ফাইল এসে আরেকটা ডিজাইন
আপলোড করে দেবেন। তাইলে কি হবে, আপনার এই লেফট চেস্টেও যে ডিজাইনটা দিবেন বা লোগোটা দিবেন সেটাও প্রিন্ট হবে, আবার পিছনের যে ডিজাইনটা দিবেন সেটা প্রিন্ট হবে। মানে একাধিক জায়গায় আপনার প্রিন্ট করতে হলে তখন আপনি এই অপশনটাকে সিলেক্ট করে আপনি অর্ডার করতে পারেন কাস্টমাইজ টি শার্ট। ঠিক আছে, তো কাস্টমাইজ টি শার্টের একটা সুবিধা কি, আপনার নিজের মনের মতো ডিজাইন দিয়ে আপনি অর্ডার করতে পারছেন। আরেকটা সুবিধা, কাস্টমাইজের ক্ষেত্রে ওই একই টি শার্ট কিন্তু আপনারা পাবেন, একই ধরনের প্রোডাক্ট, একই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন এখানে, কিন্তু যখন আপনার ডিজাইন হবে তখন আপনার রেটটা খুবই কম আসবে, মানে দামটা খুবই কম আসবে। আমি যদি একটু উদাহরণ দিই, যদি আপনি এই যে শুধু লোগো প্রিন্ট করেন, তাহলে লোগো প্রিন্টের খরচ কিন্তু, এই লোগোটা তো খুব ছোট হবে, যখন ছোট হবে তখন বেসিক্যালি এটার খরচও কম আসবে। যদি আপনি যে ফুল ফ্রন্টে কিন্তু অনেক বড় ডিজাইন বা অনেক বড় ডিজাইন প্রিন্টের জায়গা, তো এই যে প্রিন্টের জায়গা যত বড় ততটুকু আর সেই অনুযায়ী আপনাদের প্রিন্টের খরচ আসবে। তো এই জন্য, আর আর হচ্ছে এই যে এখানে যে ডিজাইনারদের প্রোডাক্ট আছে ডিজাইন করা, বিভিন্ন রেডিমেড ডিজাইন, এগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রোডাক্ট একই রকম ম্যাক্সিমাম, কিন্তু দাম কিন্তু একটা এক এক রকম। একটা যেমন এই যে 276, এটা 244, এটা 295, কম বেশি আছে। এগুলো কিন্তু ডিপেন্ড করে ডিজাইনারদের উপরে, এই ডিজাইন যারা করছে তাদের উপরে ডিপেন্ড করে। কারণ তারা যেই তাদের একটা কমিশন থাকে এখানে, প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হলে তারা এখানে একটা কমিশন পায়, যেহেতু তারা কষ্ট করে এই ডিজাইনগুলো তৈরি করে আপলোড করে। এজন্য দেখবেন এক একটা প্রোডাক্টে এক এক রকম প্রাইস। তো এই প্রাইসের মধ্যে এই যে যারা ডিজাইনার আছে তাদের একটা অংশ থাকে, এই জন্য এখানে এক এক রকম দাম থাকে। কিন্তু যখন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন তখন এই ডিজাইন তো আর আপনি আলাদাভাবে কোনো কমিশন নিচ্ছেন না, যার কারণে এগুলোর দামও কম আসবে। যেমন আমি যদি একটা লেফট চেস্টে একটা কোনো একটা ডিজাইন আপলোড করি, জাস্ট উদাহরণস্বরূপ এটাকে আপলোড করি, যদি আপনি লেফট চেস্টে একটা জাস্ট প্রিন্ট করেন, একটা কাস্টমাইজেশন করেন, তখন আমি ধরে নিলাম এম সাইজ, এল সাইজ, এক্স সাইজ, সবগুলো একই দাম, যেই সাইজে নেন, কোয়ান্টিটি এক। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখানে কার্টে অ্যাড হলো। এখন দেখেন 100, যদি আপনি লেফট চেস্টে একটা প্রিন্ট নিয়ে টি শার্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার মাত্র 179 টাকা খরচ হবে। ঠিক আছে, মানে যদিও এটা টোটাল না, কারণ টোটাল প্রাইস তো আলাদা, কারণ আপনার টোটাল প্রাইসটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে ডেলিভারি চার্জের উপর। ডেলিভারি চার্জ এখানে বেসিক্যালি 70 টাকা আসবে। আচ্ছা, তো আমি আরও একটা যদি কাস্টমাইজেশন করে দেখাই আপনাদের, সরি কাস্টমাইজ না, যদি আমি একটা ফুল ডিজাইন প্রিন্ট করি যেরকম আর কি আছে ইয়েতে, এটা না, আমি আরেকটা যাই, এটাতে আপলোড করি। যদি এরকম বড় আকারের কোনো ডিজাইন আপনারা প্রিন্ট করেন বড় জায়গাতে, তাতেও আপনাদের কিন্তু খুব বেশি যে প্রাইস আসবে তা না। আমি এটাই এখানে আপলোড করি, এই যে আপলোড করলাম এখানে, এবং আমি চাইলে এটাকে বড় ছোটও করতে পারবো। এই যে স্কেলে যদি আমি ক্লিক করি তাহলে এই যে বড় ছোট হবে। ঠিক আছে, এই জায়গাতে তো আমি একটু এইরকম মাপের যদি নিয়ে যদি অ্যাড টু কার্টে করি, ক্লিক করি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস আসতেছে 237 টাকা। ঠিক আছে, তো এটা কিন্তু 237 টাকা, কিন্তু এখানে আপনাদের কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আপনারা কাস্টমাইজ প্রিন্ট যখন করবেন তখন কিন্তু আপনারা পাচ্ছেন। সর্বনিম্ন মনে হয় এই যে 244 টাকা আছে। তো এখানে আমাদের এই যে মাল্টিপল অপশন আছে আপনাদের হাতে, আপনারা যদি ডিজাইন নিজেরা করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই কাস্টম প্রিন্ট অপশনে যে নিজেদের মতো ডিজাইন তৈরি করে বা আপলোড করে সেইগুলোকে সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে বিজনেস করতে পারেন। আবার যদি আপনারা ডিজাইন করতে না পারেন, তাহলে আপনারা এই যেখানে বিভিন্ন ধরনের ডিজাইনের প্রোডাক্ট আছে এইগুলোকে কালেক্ট করেও
বিক্রি করতে পারেন, কারণ এখানে অসংখ্য ধরনের ডিজাইন আছে এবং প্রতিনিয়ত এখানে ডিজাইন আপডেট হইতেই থাকবে। এতে করে অসংখ্য ধরনের ডিজাইনের ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন, যেগুলোর মাধ্যমে আপনাদের মোবাইল কভার টভার অনেক কিছু পাবেন, যেগুলোর মাধ্যমে আপনাদের বিজনেস করতে খুবই সুবিধা হবে লং টার্মে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, যখন আপনারা কাস্টমারের নিকট ডাইরেক্ট প্রোডাক্ট পাঠাবেন এবং যদি ক্যাশ অন ডেলিভারিতে পাঠান, সেক্ষেত্রে ওই যে কালেক্টিবল অ্যামাউন্টে যখন আপনারা সেট করে দিবেন যে এত টাকা কালেক্ট করতে হবে, তখন আমরা যখন কাস্টমারের কাছ থেকে কালেক্ট করব টাকাটা, তারপরে ওই টাকাটা আপনারা পাবেন কোথায় বা দেখবেন কোথায়, সেটা এখানে বেসিক্যালি এই রয়্যালটির অপশন এখানে আপনারা দেখতে পাবেন। এই রয়্যালটি এখানে আপনাদের এখানে যোগ হয়ে যাবে। ধরেন আপনারা একটা প্রোডাক্ট বিক্রি করলেন 300 টাকা বা 400 টাকা, তো সেই 400 টাকা আমরা কালেক্ট করলাম ডাইরেক্ট কাস্টমারের কাছ থেকে, তখন এটা এখানে যোগ হবে। এরপর আপনারা এই উইথড্রতে এসে আপনারা উইথড্র করতে পারবেন আপনাদের অ্যামাউন্ট। আবার বারবার আপনারা যদি চান যে এই যে রয়্যালটিতে যে অ্যামাউন্টটা থাকবে এটা উইথড্র না করে আবার প্রোডাক্ট পুনরায় কেনার জন্য এই টাকা দিয়ে সেটাও করার সুযোগ আছে, এটাকে বলে ওয়ালেট পেমেন্ট। তো যখন আপনাদের প্রতিনিয়ত অর্ডার আসতে থাকবে, তখন আপনারা যখন উইথড্র করবেন তখন তো আপনাদের ওই টাকাটা তুলতে খরচ হবে বিকাশের বা নগদে। আবার বারবার যদি পেমেন্ট করেন আমাদের কাছে বিকাশ নগদ থেকে, তাতেও একটা চার্জ আছে। তো বারবার এই চার্জ দেওয়া থেকে যদি দেওয়া এড়াইতে চান, সেক্ষেত্রে এই ওয়ালেট পেমেন্ট তখন অ্যাড করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্স থেকে আপনি কিনতে পারবেন প্রোডাক্ট। তো এই হচ্ছে একটা সার সংক্ষেপ আমাদের বিজনেস মার্চেন্ট বা বিজনেস প্রোগ্রামের। এখন আপনারা যারা আমাদের সাথে যুক্ত হইতে চান, আর আরেকটা বিষয় বলে দিই, এই যে বিজনেস মার্চেন্ট অপশনটা, এটা কিন্তু এখন পুরোপুরি ফ্রি। এখানে আপনাদের কোনো প্রতি মাসে টাকা বা রেজিস্ট্রেশন ফি বা এই ধরনের কোনো ফি নাই। আপনাদের একদম যেন আপনারা স্টার্টিং করতে পারেন, এমনকি আপনারা যদি চান যে আগে অর্ডার নিয়ে যদি আপনারা তারপর প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও লাগবে না, এমনও ভাবেও শুরু করা সম্ভব। তো সেক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি আপনাদের জন্য। তো যারা এই ধরনের অপরচুনিটি খুঁজছিলেন, বিশেষ করে এই ধরনের অপরচুনিটি কিন্তু খুব একটা পাওয়া যায় না, তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ। তো যার কারণে যারা আপনারা চান যে ছোট থেকে একটা কিছু করার বা ট্রাই করার, যে কোনো একটা পেশায় আপনারা আছেন কিন্তু পাশাপাশি আরও একটা কোনো কিছু বিজনেস ছোট করে হলেও শুরু করতে চান, তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা অপশন নিজেদেরকে টেস্ট করার। আরও কিছু সুবিধা বলি, আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্স দিয়ে তৈরি, হ্যাঁ, বা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো যার কারণে আপনাদের আপনারা লোকাল মার্কেটে যেই ধরনের প্রোডাক্ট পান, ওইটা আর আমাদের কম্পেয়ার করলে কিন্তু এক ধরনের প্রোডাক্ট হবে না, আকাশ পাতাল তফাৎ থাকবে। কারণ আমরা এগুলো ম্যানুফ্যাকচারিং করি, একদম কাস্টম মেড। তো কোয়ালিটি, বিশেষ কোয়ালিটি মেনটেন করে, যার কারণে আপনাদের যেই কোয়ালিটি আপনারা পাবেন রেট অনুযায়ী এইগুলো খুবই বলা যায় অ্যাফোর্ডেবল। একটা বিষয়, এই যে কাস্টমাইজ অপশন, এখানে আপনারা বিভিন্ন গ্রেডের প্রোডাক্টও পাবেন খুব শীঘ্রই। বিভিন্ন গ্রেড বলতে বিভিন্ন সেমিনার, তারপরে অনুষ্ঠানে যে অন টাইম টি শার্টগুলো আর কি ব্যবহার হয়, সেই অন টাইম টি শার্টগুলো এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো এতে করে আপনারা চাইলে যেগুলো লং টাইমের ব্যবহার, মানে রেগুলার ইউজের জন্য যে ধরনের টি শার্ট, সেই ধরনের টি শার্টও আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং সেগুলো তৈরি করানোর পরে ওগুলো আবার সেল করে বিজনেস করতে পারবেন। আবার যদি চান যে না, অন টাইম বিভিন্ন ইভেন্টের টি শার্ট তৈরি করবেন বা প্রোডাক্ট তৈরি করবেন, সেইগুলোও তৈরি করতে পারবেন। ইভেন্টের টি শার্ট যখন তৈরি করবেন তখন আবার খুব কম রেটে পাবেন এগুলো। দেখা যাচ্ছে আপনারা 100 100 এবং 100 সামথিং আর কি, 100 সামথিং টাকার মধ্যেই দেখা যাচ্ছে ইভেন্টের টি শার্ট তৈরি করতে পারবেন এবং সেগুলো সেল করে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন।
তারপরে এখানে বিভিন্ন মোবাইল কভার এখান থেকে ইয়ে করতে পারবেন কাস্টমাইজ। মোবাইল কভারটা যদিও আমরা এখন এখানে অপশন অ্যালাউ করি নাই, তবে মোবাইল কভার বিভিন্ন মডেলের যদি আমরা এখানে কাস্টমারের এখানে দেখাই দিই, কাস্টমারের এখানে যে মোবাইল কভার অলরেডি আছে, এই যে ভিভো, রেডমি, পোকো, ওয়ানপ্লাস, ওপ্পো, আইফোন। যদি আমি একটা ওপেন করি ভিভোতে দেখবেন এখানে অসংখ্য আমাদের মডেল অ্যাভেলেবল আছে। এই অপশনগুলো আপনারা হোলসেল বা পাইকারিতেও পেয়ে যাবেন। তো এইগুলো আপনারা সেল করে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন বলে আমরা বিশ্বাসী। তো এই ছিল আমাদের লিগজো বিজনেস প্যানেল বা বিজনেস মার্চেন্ট। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এখানে কাজ করতে হবে এবং কীভাবে বিজনেস করতে হবে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদেরকে লাইভ সাপোর্টে মেসেজ করতে পারেন এই সাপোর্টের মাধ্যমে, অথবা কাস্টমারের যে সাপোর্ট অপশন আছে এখান থেকেও আপনারা এই যে চ্যাট লিগজো.com, যাদের তো বিজনেস অ্যাকাউন্ট নাই এখনও, তারা তো আর এখানে আপনারা সাপোর্টে মেসেজ করতে পারবেন না, কারণ এই ড্যাশবোর্ডে আপনাদের অ্যাক্সেস নাই। তারা এই লিগজো.com-এর কাস্টমারের অপশনে এসেও এখানে এই চ্যাট অপশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে, জাস্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে, অথবা এই যে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে, গুগলের জিমেইল দিয়ে আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারবেন। তখন আপনাদের সমস্যা যেটা সেটা বলবেন, আমরা আশা করছি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।